বন্ধুরা ফাইনালি আমরা রিসার্চ করে বের করে নিয়েছি যে আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিডিও সেই ভিডিওর নিচে আপনার ভিডিওটা কিভাবে সাজেস্টে নিয়ে যাবেন। ওই ভিডিওর নিচে বা উপরে আপনার ভিডিও থাকবে 100%, যেটা আমার থাকে ঠিক আপনারও থাকবে। আপনার ভিডিওতে কোথা থেকে ভিউজ আসতেছে, কোন ভিডিও থেকে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে, ঠিক আছে। এটা যদি আপনি বুঝতে পারেন, একবার জানেন, তাহলে এই সিক্রেট বিষয়টা আপনি অ্যাপ্লাই করে প্রতিনিয়ত সবার সাথে আপনি টেক্কা দিয়ে উপরের দিকে চলে যেতে পারবেন। যে কোন ভিডিও দেখার পরে দর্শক সেই ভিডিও থেকে আপনার ভিডিওতে আসছে এবং সেই ভিডিও কি টাইটেল ব্যবহার করেছে, কি ট্যাগ ব্যবহার করেছে, যার কারণে সেই ভিডিও দেখার পরে একটা বড় ইউটিউবারের ভিডিও যখন দেখে, দেখার শেষে আপনার ভিডিওটা সে দেখতেছে, তাহলে আপনার ভিডিওতে কি কি পরিবর্তন করতে হবে এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। এই সিক্রেট বিষয়টা কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদেরকে শেয়ার করেনি বা শেয়ার করবেও না, কিন্তু আমি সর্বদাই সত্য কথা বলি আর এই সত্যর পথ ধরে আমি এগিয়ে যাব। এতে আমার চ্যানেল গ্রো হবে বা না হবে তাতে কিচ্ছু যায় আসে না। চলুন দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে কোন ভিডিও থেকে আপনার ভিডিওতে ভিউজ আসে, কোন চ্যানেল থেকে আপনার ভিডিওতে ভিউজ আসে, আর আপনাকে কি কি মডিফাই করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে। চলুন দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। আর এই ভিডিওতে যদি লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লেটস গো। তো আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে আপনি আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন করবেন। ইউটিউব স্টুডিওটা ওপেন করার পরে দেখেন এখানে লেখা আছে কন্টেন্ট। এই কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফিল্টার অপশনে চাপ দিয়ে ফিল্টার করে নেবেন। এই যে ফিল্টার, তারপর আছে মোস্ট ভিউজ, এই মোস্ট ভিউজে ক্লিক করে দেবেন। এরপরে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। এখানে আমাদের যে মোস্ট পপুলার যে ভিডিও এগুলো কিন্তু শো করতেছে, চলে আসছে। তো আমি এখান থেকে একটা ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আমার ভিউজ কোথা থেকে আসে, কিভাবে আসে। আমরা এই ভিডিওটা ওপেন করলাম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই, মনোযোগ সহকারে দেখবেন। তারপরে এটাকে স্ক্রল করে উপরে উঠালাম, গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করে দেব। এরপরে এখানে দেখেন 5000 ভিউজ আসছে আমার এই একটা ভিডিও থেকে। তারপরে ওয়াচ টাইম এসেছে 139 ঘন্টা একটা ভিডিও দিয়ে। আপনার একটা ভিডিও দিয়েই কিন্তু ভিউজ আসছে 5083টা। তারপরে দেখেন সাবস্ক্রাইবার আসছে 253টা সাবস্ক্রাইবার আসছে একটা ভিডিও দিয়ে। তাহলে আপনার 4টা ভিডিও দিয়ে কিন্তু চ্যানেলের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না। একটা ভিডিওতে যদি 253টা সাবস্ক্রাইবার আসে, 4টা ভিডিওতে আপনার চ্যানেল মনিটাইজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখেন এখানে আমি আরও স্কোর দিই, এই ভিডিওর ইমপ্রেশন দিয়েছে 61,500 ইমপ্রেশন দিয়েছে এই ভিডিওটার। তাহলে এই ভিডিওটার মধ্যে কি আছে, কি দিয়েছে, ক্লিক থ্রু রেট আছে 7.4% ক্লিক থ্রু রেট, ঠিক আছে। তারপরে এই যে দেখেন ওয়াচ টাইম, এটা দেখাইছি। এরপরে নিচে স্ক্রল করে আসলে দেখবেন, আমরা রেসে চলে যাচ্ছি, এখান থেকে স্ক্রল করে আসেন। এই যে দেখেন আমার, এই যে আমি এখানে দেখাচ্ছি, ব্রাউজ ফিচার থেকে 73.8% ভিউজ আসছে, চ্যানেল পেজ থেকে আসছে 12%, সাজেস্ট ভিডিও থেকে আসছে 9%। তাহলে এই ভিডিওটাতে আমি কি লাগিয়েছি, এমন কি দিয়েছি যার কারণে এতগুলো ভিউজ, এতগুলো সাবস্ক্রাইবার আমার একটা ভিডিওতে। তারপর আমরা নিচে একটু স্ক্রল করে যাচ্ছি, এখানে দেখেন লেখা আছে ইউটিউব সার্চ টাইম। আমরা ইউটিউব সার্চ টাইমে ক্লিক করে দিলাম। এই যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লিখে যখন সার্চ করে তখন আমার ভিডিওটা কিন্তু সবার সামনে চলে যায়। তারপরে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স লিখে যখন সার্চ করে আমার ভিডিওটা তাদের সামনে চলে যায়। তারপরে গেট মোর ভিউজ অন ইউটিউব লিখে সার্চ করলেও আমার ভিডিওটা তাদের সামনে চলে যায়। তারপরে দেখাচ্ছি এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করলে দেখবেন এই দেখেন একটা টাইটেল আসছে এখানে, সোজা পথে ভিউজ না পেলে সার্চ নিয়ে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দেখি এই ভিডিওটা কি। এই যে দেখেন কার ভিডিও আসছে, এখানে ভিউ বাড়ানোর জন্য দেখছেন বিড এক্সপ্লেনের ভিডিও যখন আসছে, এই ভিডিওটা যদি কেউ প্লে করে এই ভিডিওর নিচে আমার ভিডিওটা সাজেস্ট করবে। আমার ভিডিও যদি কেউ প্লে করে দেখে, আমার ভিডিওর নিচে এই বিড এক্সপ্লেনের ভিডিওটা হাজির হবে। তারপরে আবার দেখাচ্ছি, এরপরের ভিডিওটা আছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এই দেখেন আমরা এটাতে ক্লিক করে দিলাম। এই যে আমার এই ভিডিওটা থেকে
আমার এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা আমার দেখেছে এই ভিডিওর একই ভিডিওর দর্শক। তারপরের ভিডিওটা এই যে একটা আছে, যদি এসইও করে সঠিক টুল দিয়ে। বন্ধুরা ভিডিও এসইও করা কিন্তু কঠিন নয়। বিড এক্সপ্লেনের আরেকটা ভিডিও, এই বিড এক্সপ্লেনের ভিডিও দেখে আমার ভিডিও দেখে, তাহলে নিশ্চয় আমি দর্শককে কিছু দিতে পারি, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, এই ধরনের টাইটেলগুলো কপি করে আপনার ভিডিওর টাইটেলে এবং ট্যাগে ব্যবহার করতে হবে। তাহলেই বড় বড় ইউটিউবারের যে ভিডিও, ওই ভিডিওর নিচে আপনার ভিডিও থাকবে 100%। কিন্তু এর মধ্যে কথা আছে, আপনার যদি চ্যানেলে পর্যাপ্ত ভিডিও থাকে, এখন 2, 4, 5টা 10টা ভিডিও থাকলে কিন্তু যাবে না। এজন্য আপনারা বেশি বেশি ভিডিও নিয়ে আসেন। বেশি বেশি ভিডিও যদি আপলোড করেন, এক মাসে 30 থেকে 40টা ভিডিও আপলোড করবেন প্রতি মাসে, তাহলে 2 মাসে আপনার প্রায় 80 থেকে 100টা ভিডিও হয়ে যাবে। এই 80 থেকে 100টা ভিডিও হয়ে গেলে যত বড় ইউটিউবার আছে সবার ভিডিওর সাথে আপনার ভিডিও টেক্কা দেবে। আপনি ওই ভিডিও থেকে আপনার ভিউজ ইনক্রিজ হবেই হবে, 100% গ্যারান্টি দিয়ে বললাম। এর সাথে সিক্রেট কোনো বিষয় নাই ভাই ইউটিউবে। তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্য ভিডিওতে একটা লাইক দেবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কিন্তু এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ট্যাগে এবং ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন। এই দেখেন, এগুলো সব আপনি আপনার ট্যাগে ব্যবহার করতে পারেন এবং ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন, তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।